গুড মর্নিং ফ্রম নারকান্ডা। তো সবার প্রথম তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি এখানকার। এই হলো আমাদের হোটেল নারকান্ডাতে। নারকান্ডার ভিউ জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে। সামনে যেগুলো সব অ্যাপেল ট্রি রয়েছে, সব নেট করা আর কি, কোনো পাখিদের জন্য আর কি থাকে, ওইভাবে ড্রাফটিং করা থাকে। আর এদিকে গেলে সোজা মার্কেট। আর আমরা বাইক নিয়ে এসেছি এই সাইড দিয়ে। আগের ব্লগে সব ডিটেলসে বলেছিলাম। এই যে আমাদের বাইক লাগেজ প্যাকিং হয়ে গেছে, ওটাতে বাকি আছে 3টে বাইক। তো আজ আমরা যাচ্ছি চিৎকুল, ঠিক আছে, রামপুর হয়ে চিৎকুল যাব। তো সমস্ত ডিটেলস আমি আজকের ব্লগে দেবো অবশ্যই, তো পুরো ব্লগটা দেখো। আর এখানে যে রুমটা আছে, রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো রুম, এগুলো সুরিদ্ধ এখন সেট আপ করছে। ইন্টারকম অনেক কাজের জিনিস, সত্যি কথা, দারুণ কাজের জিনিস। না হলে রাস্তায় হারিয়ে যেতাম, বোর হয়ে যেতাম। তো ইন্টারকমটা আমরা মাস্ট নেওয়া দরকার। যদি সোলো রেডি যাচ্ছ আলাদা ব্যাপার। কিউএটটা বেস্ট অন্য V6 থেকে। V6 থেকে কিউএট দারুণ কাজ করে, সুন্দর সাউন্ডও সুন্দর, মিউজিক শেয়ারিং আছে, অনেক কাজে লাগছে, অনেক কাজে লাগছে। তো এটা না হলে আমরা রাস্তায় হয়তো হারিয়ে যেতাম বা বোর হয়ে যেতাম। হ্যাঁ, এক্সিলেন্ট সার্ভিস। তো এই এখন অ্যাকচুয়ালি রাইডিং সেট আপ পড়ার পর রওনা হচ্ছি আবার আমাদের গন্তব্য আজকের চিৎকুল। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা বলতে বলতে যাচ্ছি, আর হেলমেটে সেট আপে আবার চলে আসছি। সকাল 5:30 বেরোনোর কথা, আর সকাল বেরোচ্ছি 7:30। এটা হয় এগুলো। তো এবার এদিক দিয়ে আমার নামতে হবে। অ্যাকচুয়ালি মার্কেট এরিয়া এইটা মানে হেঁটে যাওয়া যায়, বাইক যায় না। বাইকটা এদিক দিয়ে নিয়ে যেতে হবে আমার। তো অনেকটা চড়াই ছিল, এবার সব নামাতে হবে গাড়ি। তো লোকেশন সেট করেছি চিৎকুল। 199 দেখাচ্ছে, গুগল ইমেজে তো 180 দেখাচ্ছিল, কি জানি, বুঝতে পারি না। হোটেল থেকে বেরোতেই অ্যাডভেঞ্চার। এটাকে ওদিকে না, আচ্ছা ওদিকে ঘোরাচ্ছ। হ্যাঁ, এখান থেকে ঘোরানো যাবে না, প্রবলেম হয়ে যাবে। রাস্তা ভয়ানক রাস্তা। আবার ওদিকে ঘোরাতে হবে। এদিক দিয়ে নামতে হবে, আবার নামতে হবে, এরকম করে করে এসছিলাম। এখান থেকে দেখো, আম্বালা 209, সিমলা 64, থিয়ং 33, যেখানে আমরা কালকে থাকার কথা বলেছিলাম। এবার তোমরা কালকের ব্লগ মানে আগের ব্লগটা দেখেছো তাই জানো। আর আমরা যাবো এদিকে। এদিকে হলো ডাউনে রামপুর, রামপুরের পরে চিৎকুল পড়বে, আরো মাঝখানে অনেক জায়গা পড়বেই। তো আগে আমরা নিচে নামবো, তারপরে আবার চিৎকুলের দিকে যাবো। রামপুরের ওয়েদার বললো এখন যেরকম ওয়েদার রয়েছে, খুব বেশি 12-13 নর্মাল ঠান্ডা, অত ঠান্ডা লাগছে না। আর রামপুরে ওরকমই থাকবে, চিৎকুলে গেলে ঠান্ডা লাগবে, ওই 9-10 থাকবে। আচ্ছা, লোকেশন দেখাচ্ছে এদিকে। भैया चितकुल, चितकुल इस तरफ नीचे चितकुल है, यहाँ से भी है बट यहाँ से बहुत डाउन पड़ेगी आपको। अच्छा, इस तरफ से जाएंगे तो आपको क्या बोलते हैं 2 लेन मिलेगा हाईवे, अच्छा। सिंगल रोड है। लोकेशन इधर ही दिखा रहा है। ये रामपुर होकर जाता है ना? हाँ ये रामपुर निकल, ये भी रामपुर ही निकलता है। अच्छा, ये सिंगल है गांव वाला रोड। हाँ अच्छा अच्छा, तब उधर से ही जाएंगे। ये वाला ওটা ওটা रोड है पूरा। ये आपको कम से कम 50-60 किलोमीटर सिंगल पड़ेगा। তো যদি তোমরা এখন কেউ আসো, লোকেশন গুগল লোকেশন দেখলে কিন্তু উল্টাপাল্টাই দেখাবে, ঠিক আছে? তো এটা লোকাল লোককে জিজ্ঞাসা করে নিলে খুব সুবিধা হবে। তো এটা ডাবল লেন বললো, তো এটা দিয়ে যাবো কেন, ওদিকে যাবো গ্রামের রাস্তা দিয়ে। এখনো
অ্যাডভেঞ্চার বাকি রয়েছে। আজকে চিটকুল যাওয়ার সময় হয়তো 30-40 কিলোমিটার বা 50 কিলোমিটার অফরোড পাবো। কালকে একটা রাইডারকে জিজ্ঞাসা করলাম, বললো রাস্তা অফরোড বলতে রাস্তা খারাপ আছে প্রচুর। তারপরে রাস্তা ভালো আছে কিছুটা, মানে ধরে চলো 50-50 আর কি, 50% রাস্তা খারাপ, 50% ভালো। তো দেখা যাক। চিটকুল পৌঁছে হোটেল তো বুক করে নিয়ে ইচ্ছে আছে টেন্ট নিয়ে থাকার। টেন্টের মধ্যে নদীর কিনারে অনেকগুলো টেন্ট মানে থাকে, তো সেখানে থাকার ইচ্ছে আছে। বাকি দেখা যাক এখন কখন গিয়ে পৌঁছাই। 7:30টার সময় তো বেরোলাম। আনুমানিক আমাদের 10 ঘন্টা ধরে রেখেছি, আমার 10 ঘন্টা লাগবে। গুগল দেখাচ্ছে 7 ঘন্টা, 6 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে। তো আমি 10 ঘন্টা ধরে রাখছি, কেন দাঁড়াবো, ছবি টবি তুলবো, খেতে হবে তাই। আর গাছগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, এগুলো মনে হয় পাইন গাছ নাকি, আমার এরকম লম্বা লম্বা গাছ দেখলেই মনে হয় কি পাইন গাছ, জানি না তো নাম। না, তো এই রাস্তাটা ভালো, ওই রাস্তায় গ্রামের রাস্তা ছিল, ওই রাস্তা সিঙ্গেল। এইগুলো সব মধু, হ্যাঁ সব মধু চাষ হচ্ছে এখানে। এখানে লোকালে দোকান, লোকাল মধু বিক্রি হয়, লোকাল ঘি বিক্রি হয়। তো না, এই রাস্তাটা সুন্দর আছে, মোটামুটি স্পিড একটা মেনটেন করা যাবে। সময় হয়েছে 8:50, আর আমরা এসে দাঁড়ালাম একটা রেস্টুরেন্টে, কিছু খাওয়া দাওয়া করি। সকালে ব্রেকফাস্টটা করতে তো হবেই, সেখানে দাঁড়ালাম। তো জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সুন্দর জায়গা, একদম গ্রিনারি ভর্তি। আর এই এখানে আমাদের বাইক পার্কিং করা, আর এখানে সব বসে বসে এটা মানে কোথাও দাঁড়ালে শুধু ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়, তো ভাইজন ক্যামেরা নিয়ে ব্যস্ত। স্ট্যাটাস দিলাম, একটু স্ট্যাটাস না দিলে হবে বলো? সব স্ট্যাটাস দিতে হবে তো। মাকে ফোন করলাম। মাকে না অন্য কাউকে? মা, অনলি মা। 300? আর এখানে এই আলু পরোটা, এই মিক্স পরোটা অর্ডার দিলাম। একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখে খুব ভালো লাগলো। পিসফল গাছ ছোটো থাকতে ছিল, তখন পেরে পেরে খেতাম। এই যে দেখো ভরে ভরে হয়ে রয়েছে, একদম পুরো নিচেও হয়ে রয়েছে। পিসফল খেতে খুব ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি লাগে খেতে। পাড়াও রয়েছে এখানে, দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে রয়েছে এগুলো, এটা হলো পিসফল। এটার ভিতরে যে দানাটা রয়েছে ওটা একদম মগজের মতন হয়, ওটা পিসফল। এটা ভিতরে দানাটা মগজ যেরকম হয় ওরকম মগজের মতন হয়। ওটা ছোটোবেলা আমরা খেলতাম, কড়ি খেলা টাইপের একটা খেলা হতো, ওটা খেলতাম আমরা আগে। খেতে ভালো, এই টক টক মিষ্টি মিষ্টি এরকম একটু টাইপের টেস্ট, ভালো খাওয়া ভালো। তো এই ব্রেকফাস্টটা দিক, তারপরে খাওয়া দাওয়া করে আবার রওনা দিচ্ছি। আমরা আসলাম 38 কিলোমিটার মতন আসলাম, সকাল 7:30টায় গাড়ি ছেড়ে। রাস্তা নো ডাউট খুব ভালো এখন অবধি, আর আগে রাস্তা খারাপ পাবো। পিকচার বাকি 50 কিলোমিটার মতন যতটা আমরা আপডেট নিলাম যে খারাপ। কেউ বললো 30 কিলোমিটার, কেউ বললো 50 কিলোমিটার। তো যাওয়ার পরেই যেতে যেতে বুঝতে পারবো। হ্যাঁ, তো আমরা ওটাকে 40 কিলোমিটার ধরি, কোনো ব্যাপার না, ও রাস্তা অফরোড কোনো ব্যাপার না, সে হয়েই যাবে। আচ্ছা ঠিক আছে, খাওয়াটা দিক, তারপরে খাওয়া দাওয়া করে আবার রওনা দিচ্ছি। আগে খাওয়াটা দিক তারপরে। তো এখানে 30 মিনিট আমরা ব্রেকফাস্ট সব করলাম, তারপর আবার গাড়ি ছাড়লাম। তো এখনো দেখাচ্ছে 165 কিলোমিটার। অ্যাকচুয়ালি কালকে দেখলাম চিটকুল 180 কিলোমিটার, তো আবার সকালে মনে হয় 199 কিলোমিটার হয়ে গেল, 200 কিলোমিটার হয়ে গেল। জানি না কখন কি দেখাচ্ছে বুঝতে পারছি না, আর লোকেশন ছাড়া অপশন নেই। তাই লোকাল লোককে জিজ্ঞাসা করছি যে কীভাবে গেলে সুবিধা হবে। যখন আমরা ওখান থেকে বেরোলাম, যখন আগানটা থেকে 2টো লেন দেখাচ্ছিল, একটা যখন বললাম যে সিঙ্গেল গ্রামের সাইড দিয়ে, একটা এটা 2 লেন, তো 2 লেন দিয়ে যাচ্ছি। তো এটা সুবিধা হচ্ছে, গাড়িটা টানা যাচ্ছে, আর গ্রামের রাস্তাতে গেলে টানা যাবে না। তো এখন অব্দি শুকনো পাহাড় তো পাইনি, এখন পুরো গ্রিনারি ভর্তি। এটা পাবো তোমার নেক্সট ব্লগে পাবে, যখন আমরা চিতকুল থেকে যখন বেরোবে কল্পা তখন। আর এখন গরম লাগছে। এখন রামপুরটা অ্যাকচুয়ালি কি হয়, নারকানটা একটু উপরে আছে, রামপুরটা নিচের সাইডে। তো ওটাতে কি হচ্ছে, এখন গরম লাগছে। এমনি কিছু নর্মালি যেটা বললাম সকালবেলা, ওইটাই গ্লাভ, রাইডিং জ্যাকেট, প্যান্ট, বাস নেওয়া। ভিতরে কিছু এরকম ইঞ্চিটা কিছু পরা নেই, ভিতরে মানে থার্মাল কিছু পরা নেই। তো গরম একটু লাগছে, আর গরম বলতে গেলে ওই হয় না, একটু অসুবিধা হয় সেরকম আর কি। আর আবার চিতকুল যখন মানে রামপুরতে যখন যাবো উপরের দিকে, তখন আবার ঠান্ডা ঠান্ডা লাগবে। তো তার সময় আছে, এখনো অনেক সময় আছে। 165 কিলোমিটার রামপুর, এখান থেকে এখন মোটামুটি 35 কিলোমিটার মতো, 32 বা 35 কিলোমিটার কিছু আছে। তো আমরা রামপুর দিয়ে বেরোচ্ছি, আর বিভৎস জ্যাম
এখনো জ্যাম দেখাচ্ছে গুগলে, পুরো গাড়ি মানে ডান সাইড করে করে আসলাম। আর একটা কথা বলছি, যেটা রামপুরে ফগলাইট কভার থেকে কিন্তু কেস দিচ্ছে না কোনো, ঠিক আছে? ফগলাইট যদি কভার করা থাকে তো কোনো কেস নেই। তো যারা যারা ফগলাইট পুরো ওপেন করে আসছো, এবার পুলিশের মোড়ের উপর ডিপেন্ড করছে, এখন পুরো জ্যাম রয়েছে, তো সেখানে কথা কথা ইগনোর করে যাচ্ছে যত বাইকার আছে, কারণ জ্যাম ক্লিয়ার করার আছে আর কি, তো ইগনোর করে যায়। অনেক সময় রাস্তা যখন ফাঁকা থাকে, ধরো তুমি ফগলাইট পুরো ওপেন আছে, এবার গাড়ি দাঁড় করালো, এই কি আহে নো, এবার ফাইন দিয়ে দিল। তো কভার লাগানো থাকলে কি হবে, ফাইনটা দেবে না। তো এটা হচ্ছে এখানকার নিয়ম, যে তুমি ফগলাইট ইউজ করতে পারবে না, এখানে একদম বারণ করা আছে। পুরো হিমাচল প্রদেশে, শুধু রামপুরের কথা বলছি না, পুরো হিমাচল প্রদেশে এই সিস্টেমটাই। তো হিমাচল আমরা জমিতে ঢুকেছি তবে তো আমরা কভার করে রেখেছি, আর নাইট আমরা ড্রাইভ করছিও না, ঠিক আছে? নাইট ড্রাইভ করলে মানে তোমার পরে তুমি চালাতে পারবে না, তোমার গাড়ির হেডলাইটে, স্টক হেডলাইটে তোমার যেতে হবে। পকেট কভার থাকলে সে নাইটে চালালে তোমার কোনো কেস নেই। আর যদি তুমি ভাবো যে না গাড়ির স্টক লাইটে হচ্ছে না, ফগলাইট জ্বালিয়ে দিলে, তো পুলিশ ধরতে পারলে তোমাকে কেস দেবে, 2000 টাকা ফাইন আছে। বারবার ক্যামেরাটা অন করতে ইচ্ছে করে, যে এত সুন্দর সুন্দর জায়গাগুলো ক্যামেরা আমি বন্ধ করে রাখি, কিন্তু সত্যি কথা বলতে কি জানো, মেমোরি তো একটা লিমিট আছে না, কত রেকর্ড করবো। তো জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, পুরো আমার ওই পার থেকে এই পাহাড়ে আসলাম, তো ওই পারে যখন আমরা টার্নটা নিচ্ছি, এত সুন্দর দেখতে, কাটা পাহাড়টা দেখতে হেভি লাগছে দেখতে, পুরো কাটা 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 করে রাস্তা বার করা হয়েছে, খুব সুন্দর এই জায়গাটা। তো এরকম নেক্সট ব্লগ যখন আবার পাবে, যখন আমরা কালপা কাজে যখন যাবো, তখন এরকম আরো ভয়ানক ভয়ানক রুট পাওয়া যাবে, এরকম পুরো উপর দিয়ে পাহাড় থাকবে, নিচ দিয়ে মানে যাচ্ছে কাটা পাহাড় যেগুলো হয়। যেমন আমরা নেপালে আমি যখন গিয়েছিলাম তখন এরকম পাহাড় ছিল, মানালি যখন গিয়েছিলাম বা মুক্তিনাথ তখন এরকম পেয়েছিলাম, উপর দিয়ে ঝুলন্ত পাহাড় যেগুলো হয় না, কাটা পাহাড়, ওই ধরনের পাহাড় আর কি। একটু রাস্তা খারাপ পেলাম, বাকি রাস্তাগুলো ভালোই ছিল। আমরা রামপুর তো পার করে গেছি, এবার আস্তে আস্তে করে উপর দিকে উঠবো, চিতকুড়ের দিকে। তো এখন 4 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে চিতকুল, মানে 124 কিলোমিটার বাকি রয়েছে। তো দাঁড়িয়ে কোথাও একটু দাঁড়িয়ে, ভালো জায়গা যদি পাই দাঁড়িয়ে একটু ফটোশুটটা অবশ্যই করবো, কিন্তু জায়গাটা ঠিক দাঁড়ানোর মতন মানে না, অনেক গাড়ি ঘোড়া চলছে। বা জিজ্ঞেস করেনি। ওকে ওকে। बाइक के साइड लगाओ, साइड हाँ बाइक के थोड़ा कौन है आपका गाइड? ये है एक और तुम 3 है 300। कुछ आईडी वगैरह चाहिए क्या? नहीं अच्छा, ये कौन सा चेक पोस्ट है? ये चौरा है चौड़ा, ओके। अच्छा, नंबर निकलता होगा 300 का दिया बोले। हम जीरो ठीक है। हाँ हाँ, केरला टू लद्दाख। अच्छा, सब केरला दी इससे चलो ठीक है। निकल गए भैया, हो गया ना? एंट्री नहीं होगा, नहीं होगा हाँ ऐसे बार हो गया तो इसमें 100 টাকা করে पर बाइक पर पर्सन ना, हो गया? हाँ हाँ, निकल वो तो भैया के पास पर्ची है, देख लो। ओ पर्ची दिखी दो, देखी दो। চলো 100 টাকা করে নিল, ঠিক আছে। পার পার্সন হলে 400 দিতে হতো, কেন কি 4 জন ছিলাম, পার বাইক হিসাবে 100 করে নিল, একটা স্লিপ দিল, বাস এটাই। কোনো ফটো আইডি প্রুফ কিছু লাগে না। অরুণাচলে যেরকম আইএলপি লাগে ঢুকতে গেলে, তারপরে বুমলা যেতে গেলে পাস বানাতে হয়, যেরকম সিকিমে গেলে আমাদের নর্থ সিকিম হোক ইস্ট সিকিম পাস বানাতে হয়, গ্যাংটক অব্দি পাস লাগে না। তো যেরকম নেপাল গেলে আমাদের ভানসার বানাতে হয়, তো সেরকম স্পিরিতে আসলে সেরকম কিচ্ছু লাগে না, একদম প্লেন, তুমি গাড়ি নিয়ে চলে আসো। হ্যাঁ, প্রপার আইডি কার্ড যেগুলো থাকে, ফটো নিয়ে রাখা ভালো, এগুলো আমাদের আছে, নিয়ে এসছি। বাকি তো গাড়ির ব্যাপার তো অলোকে থাকা দরকার, তো সেগুলো আমরা নিয়ে এসছি সব।
সব আছে, কিন্তু কোথাও কোনো মানে পাস বানাতে হয় না বা কোনো ভান্সার যেরকম আইপি টাইপের কিছু হয় না, ইনার পারমিট লাইন, ইনার পারমিট লাইন না কি বলে ওটাকে, ঠিক মনে পড়ছে না। তো ইনার লাইনের পারমিট যেটা হয়, তো ওগুলো কোনো কিছু বানাতে হয় না এখানে স্পিডিতে। তো বাদ বাকি যেগুলো সিকিম, এখন মেঘালয়তে বানাতে হয় না, মেঘালয় গেছিলাম ওখানে কিছু বানাতে হয় না, এরকম কোনো পাস টাস কিছু বানাতে হয় না। তো কিছু কিছু জায়গা আছে এরকম কিছু লাগে না, কিন্তু স্পিডিতে কিছু লাগে না, কিন্তু বর্ডার এলাকা একদম চায়নার সাথে, তো তাতেও কিছু লাগছে না। কিন্তু তুমি সেই দিক দিয়ে দেখা যদি অরুণাচল যদি যাবে, অরুণাচল কিন্তু লাগছে। তো এক একটা স্টেটের এক এক রকম রুলস আছে, তো সেটা নিয়ে মাথা না মারাই ভালো। কিন্তু করলে অসুবিধা নেই, না করলে অসুবিধা নেই, সরকার যেটা করে সেটা আমরা মানিয়ে নিই। তো এই সিনেমাটি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, সময় এখন হয়েছে দেখে নিচ্ছি একবার 11:30 বাজে। আর বাকি 98 কিলোমিটার ম্যাপে দেখাচ্ছে 4 ঘন্টা 2 মিনিট লাগবে। 98 কিলোমিটার নন স্টপ যদি যাই, তো নন স্টপ তো যাবেন, অবশ্যই দাঁড়াবো, একটু আগে দাঁড়িয়েছিলাম, ছবি ছবি তুললাম অল্প। আর 11:30 বাজে ব্রেকফাস্ট তো করেছি, তো এখন পেটে সেরকম ডাক দেয়নি, ডাক দেবে আবার পরে মোটামুটি 1টা 2টো। তো 1টা 2টোর মধ্যে তো আর আমরা চিৎকুল ঢুকতে পারবো না, তো তার আগে কোনো জায়গায় একটা রেস্টুরেন্ট ঢুকে আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রামটা করে নেবো। তো বাকি দেখা যাক কি করা যায়। এবার তাড়াহুড়ো কিছু নেই, এটা চৌড়া চেকপোস্ট, এটা চৌড়া বললো। তো এরকম এক সাইডে কাটা পাহাড় আর একদিকে এরকম পুরো ফাঁকা খাই, এদিক দিয়ে আমরা এইভাবে চালিয়ে যাচ্ছি অনেকক্ষণ ধরে। আর খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট গুলো আসছে, সব কটা তো ক্যাপচার করা সম্ভব না, তো তাও যেটা যেটা পাচ্ছি সেটা করছি। আর কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছি, বাস এই। বাকি সব রকম আপডেট তো তোমরা পাবে, যেরকম 10 দিন 12 দিন শুট আমি এখন করছি, তোমরা পাবে সেটা 10 দিন 12 দিন পর, কেন পুরো ভিডিও আপলোড করবো যখন, তারপরে তোমরা দেখতে পাবে। তো আমরা বেরিয়েছি জুন মাসে, আর ঠান্ডা ওয়েদার একদম, মানে ঠান্ডা ওয়েদার বলতে একদম ঠান্ডা নেই সেরকম, ওয়েদার ভালো, গরম নেই, একদম নর্মাল ওয়েদার রয়েছে। চিৎকুলে পাখিটা গিয়ে বুঝতে পারবো কেমন কি ওয়েদার আছে। 9-10 আমার আইডিয়াতে বলে এই সময়। তো এই জায়গাটা দেখো, একটু দাঁড়িয়ে আবার ক্যামেরাটা অন করলাম, এই সবাই ছবি টবি তুলে এখন দাঁড়িয়ে একদম মাঝখানে, পাহাড়ের মাঝখান দিয়ে এভাবে বেরোচ্ছি, হেভি লাগছে দেখতে। তবে আমাদের টিম দাঁড়িয়ে পড়েছে এখানে, অনেক গাড়িগুলো আসছে এখানে, দাঁড়িয়ে ছবি তুলবো সেটাও না। চলো 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 চলো। তো এখানে দাঁড়ালে ছবি তুলে দিলে আমাদেরকে, জায়গাটা সুন্দর তাই দাঁড়ালাম। আর সত্যি জায়গাটা খুব সুন্দর, ওই দাঁড়িয়ে সব ছবি তুললাম। তো বারবার ক্যামেরাটা অফ করে দিই, আর বারবার এরকম জায়গা চলে আসে না, এবার অন করতে বাধ্য হয়ে যাই। তো এরকম করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, ভিডিওগুলো আর এডিট করতে সমস্যা, কিন্তু কি করব, মন মানে না। এরকম অবস্থা এত সুন্দর, মানে পাহাড়ের ভিউটি দেখে ক্যামেরা বন্দি করতে ইচ্ছে করবেই, কিচ্ছু করার নেই। আর কারগুলো একদম ভয়ঙ্কর, একটু এদিক গেলেই সোজা নিচে। আর বাসগুলো কিভাবে চলছে দেখো এখান থেকে, বাসগুলো তো ভয়ানক স্পিডে চালাচ্ছে, ভয়ানক। আর ওদের তো ডেলি কাজ, যেইভাবে চালাচ্ছে কারগুলো যেভাবে নিচ্ছে, আমার দেখলে ভয় লেগে যাবে, এরকম অবস্থা। ওদের ডেলি কাজ, ওদের অভ্যাস আছে। সময় এখন 11:40, বাস এখানে দাঁড়ালাম। আর বিভৎস জাম লেগেছে, 11:30টার সময় জাম খুলবে, 10:30 থেকে লেগে রয়েছে। কি করবো, কিছু করার নেই, 12:30 খুলবে, 12:30, সবাই 11:40 বাজে। মুহূর্তটা এনজয় করি আমরা, দে পাহাড়ে ঝাঁপ দিয়ে দে। পাহাড়ে একটু ঝাঁপ দেওয়া যাক। পুরো বাইকারদের টিম এখানে। 1-1.5 ঘন্টা দাঁড় করানোর পর 12:30 বাজে, তো পাক্কা 12:30তেই ছাড়লো। তো এখানে কিছু কাজ হচ্ছিল হয়তো, ও ওদিক দিয়ে দেখো কত বাইকার, সবাইকে দাঁড় করে রেখেছিল। এদিক দিয়েও সেম, শুধু বাইকার না, সব গাড়ি, মানে বাইকার গুলো আগে ছাড়ছে আর কি, বাইক আগে পাস করে দিচ্ছে, তারপরে বড় গাড়ি আসছে। মিউট মিউট মিউট, প্লিজ মিউট করো।
তো দেখো কত বাইকার, চণ্ডীগড়, কেরালা তো আছে আমাদের সাথেই, দিল্লি, হরিয়ানা, এই দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড বেশি আমাদের চোখে যা পড়লো আর কি। কি কাজ হচ্ছিল কি জানি এখানে, বাপরে বাপ, 10:30 থেকে 12:30, কপাল ভালো সে আমরা 11 মানে 10:30 ঢুকিনি, 10:30 ঢুকতাম তাহলে 2 ঘন্টা বসতে হতো, আমরা 40 না 35 মিনিট দাঁড়িয়েছি আমরা। আর এমন একটা জায়গা দাঁড় করিয়েছে আমার কোনো ছাওয়া নেই যে একটু গাছের নিচে ছাওয়া পাবো, একদম কড়া রোদ, গরম। ঠান্ডাই ঠিক আছে, ঠান্ডা থাকলেই ভালো, রাইড করে আরাম। তাও কিছু বাইকের সাথে কথা বলতে বলতে সব টাইম পাস হয়ে গেছে। বা দিকে দেখো কিরকম খাই, তো বাসপা একটা হোটেল বলে, একটা বাসপা বলে ভিলেজ কি কটেজ নাকি একটা আছে, তো ওটাই আমি লোকেশনটা অন করলাম এখন। তো 92 কিলোমিটার এখান থেকে, সময় দেখাচ্ছে 3 ঘন্টা 49, 3 ঘন্টা 50 মিনিট, 4 ঘন্টায় হয়ে চলো। নন স্টপ চালালে, নন স্টপ তো চালাবো না, দাঁড়াতেই হবে, 4 ঘন্টা নন স্টপ চালানো যায় না। তো মনে হচ্ছে না কোনো মলের ভিতরে ঢুকে গেছি, এবং উপরে খাঁজ কাটা উপরে কিছু আছে, ছাদের তলা দিয়ে দেখো অসাধারণ ভিউ। ওই জ্যামটার জন্য একটা লেট হয়ে গেল আমাদের, ওই কাজ হওয়ার জন্য দেখো হেভি হেভি। তো আমি বলেছিলাম আজকে যেরকম একটা মানে আগে যখন বললাম ভিডিও শুট করে তখন বললাম যেরকম উপর দিকে পাহাড় থাকবে কাটা, আর নিচ দিয়ে আমরা যাব। তো দেখো সেই ভিউটা, এখানে দাঁড়িয়ে যদি ফাঁকা থাকতাম না ছবি তুলতাম দাঁড়িয়ে, পিছনে তো এত গাড়ি আসছে না, দাঁড়ালে এখন হর্ন বাজিয়ে গাড়া উঠে উদ্ধার করে দেবে, এসব জায়গায় দাঁড়ানোই যাবে না। দেখো কি সুন্দর লাগছে, ভর্তি ভর্তি এরকম পুরো রাস্তা ভরে পড়ে রয়েছে। তো আর 40 কিলোমিটার বাকি। তো ম্যাপ তো দেখাচ্ছে এখান দিয়ে, এটা দিয়ে না নাকি, এটা দিয়ে দেখাচ্ছে, আচ্ছা এদিক দিয়ে দেখাচ্ছে, হ্যাঁ তাই ঠিকই। বাসপা 2, এইটা কি কাদের জন্য, এটা আমাদের জন্য না নাকি মিলিটারির জন্য শুধু, এটা জানা নেই। ভাবলাম হয়তো ট্রাভেলটা দিয়ে যাবো, না করে দিল, মনটা খারাপ করে দিল। রাস্তা এখন থেকে খারাপ, তো আর 40 কিলোমিটার পাক্কা। তো 40 কিলোমিটার যতটা মানে জেনে এসছি আমরা, তো 30 কিলোমিটার আর 50 কিলোমিটার মধ্যে কনফিউশন ছিলাম। তো এখন যা বুঝছি 40 কিলোমিটার রাস্তা এরকম আছে, তো এরকম অত অসুবিধা হবে না, দেখা যাক। এরকমই রাস্তা আছে পুরোটা, ঠিক আছে চলো দেখি কিরকম কি থাকে, কত সময় লাগে। সময় দেখাচ্ছে 2 ঘন্টা 26 মিনিট লাগবে আরো। তো আবার এখানে দাঁড়ালাম, জ্যাম, কাজ হচ্ছে উপরে, আর পুরো লাইন আছে কম করে 4-5 কিলোমিটারের লাইন। তো এইভাবেই ডান দিক কাটিয়ে 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 কেটে ছাওয়া জায়গা একটা দাঁড়ালাম, যাবো উপরে। ছেড়েছে নাকি, হ্যাঁ ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, আমাদের লাইন ছেড়ে দিয়েছে। আগে উপর দিকে মানে নামাচ্ছিল, এবার ছাড়লো। জ্যাম জ্যাম, এই পাহাড়ের মধ্যে এই অবস্থা, কাজ হচ্ছে, একবার দাঁড়ালাম 40 না 35 মিনিট, আবার এখানে দাঁড়ালাম 20 মিনিট, এতে লেট হয়ে যাচ্ছে। আর তার মধ্যে কি মানে গরম লাগছে, প্রচুর গরম লাগছে। জাম ঠাম পেরিয়ে আর 33 কিলোমিটার এখন, আর এইভাবে যাচ্ছি। একটু রাস্তাটা ভয়ানক আছে, ডান দিকে পুরো খাই, আর আমরা উপর দিকে উঠে যাচ্ছি। তো এবার পুরো রাস্তাটা এরকমই থাকবে, সরু লাইন, এখানে ওভারটেক করা একটু রিস্ক, একদম সরু রাস্তা। আর নতুন রাস্তা হয়েছে, এটা খারাপই ছিল, একদম নতুন রাস্তাই হয়েছে এটা। এই রাস্তা হওয়ার জন্য ওখানে দাঁড় করানো ছিল।
মানে সবাইকে জাম লাগিয়ে দিয়েছে। আর অনেক দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে বরফ, জানি না ক্যামেরা আসছে কিনা, কিন্তু গরম লাগছে। বরফ দেখা যাচ্ছে কিন্তু গরম লাগছে এখনো, রোদের একটা তাপ আছে। তো মন্দির জয় মা, হিন্দিটা ভালো পড়তে পারি না, জয় মাতা দি তো ঠিক আছে, এটা কি আছে। তো এরকম রাস্তা, এটা চিৎকুলের রাস্তা। এইভাবে কিছু কিছু জায়গাতে ব্যারিকেড নেই, এখন যখন ব্যারিকেড করা রয়েছে, কিছু কিছু জায়গায় ব্যারিকেড একদম নেই, পুরো মানে খাই। তো ওই জায়গায় সাবধানে গাড়ি চালাতে হবে এইসব জায়গায় আসলে। দেখা এরকম দেখো, এখানে যদি খুব বেশি স্পিডে রান্না হয়, মানে গাড়ি কন্ট্রোল করতে না পারলে সোজা নিচে, আর নিচে গেলে মানে কোথায় যাওয়া যাবে, মানে লাস্ট আর কিছু পাওয়া যাবে না বডি, এরকম জায়গায় গিয়ে পড়বে। বিশাল খাই, এই দেখো কতটা দেখা যাচ্ছে জানি না, তো রাস্তা অনেকটা সরু। আমি সবার আগে আছি, বাকি সঞ্জিত আর আমাদের জগাই মাথায় আসছে পিছনে। পুরো রাস্তাটা এরকমই, পুরো রাস্তাটা মানে লাস্ট 40 কিলোমিটার এটা এরকম পেলাম আর কি। এখনো বাকি আছে, সবে তো আসলাম এই রাস্তাতে 7-8 কিলোমিটার, আর বাকি রয়েছে এখন। তো একটু দাঁড়ালাম, আরও এখান থেকে 28 কিলোমিটার এখনও বাকি। দুপুর 2টো বাজে, আমি একটু এগিয়ে এসেছি আর বাকিরা পিছনে রয়ে গেছে। তো ওদের জন্য দাঁড়ালাম, একটু একসাথে গেলে মানে কথা বলতে বলতে যে ইন্টারকমে ভালো লাগে। তো ওরা আসুক তারপরেই যাবো। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, মানে বসার চেয়ার করা রয়েছে। আমি এসছি ওই রাস্তা দিয়ে উঠছি, অ্যাকচুয়ালি উপরের দিকে এখন উঠছি। কোথায় আটকে গেলো কি জানি ওরা। আর এদিকে এরকম এদিকে ঝর্ণা বয়েছে, এটা ল্যান্ডস্লাইড হয়েছে হয়তো, যেরকম দেখে লাগছে আমার ল্যান্ডস্লাইডই হয়েছে। উপরে কিছু একটা করা ছিল, ল্যান্ডস্লাইড হয়ে ভেঙে পড়েছে। এটা জলের আওয়াজটা শুনতে পাচ্ছ হয়তো। আর এখানে বাইক পার্ক করা। ঠান্ডা কিন্তু সেরকম একটা নেই, যেরকম মানে ভাবছিলাম যে ঠান্ডা হবে, সেরকম ঠান্ডা নেই, নর্মালি আছে। বাদ বাকি যাই, আর 28 কিলোমিটার বাকি। হোটেল তো বুক করিনি, তো শুধু মানে ফোন করে জিজ্ঞাসা করলাম কী রেট আছে, ওইটাই বললো। তো ওখানে যাই, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে মানে কীরকম টেন্টে থাকবো না কটেজে থাকবো, সেটা ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো চিৎকুলা 5.5 কিলোমিটার এইভাবে চলছি। বাপরে বাপ, ভয়ঙ্কর রাস্তা। আর ডান দিকে ভিউটা দেখো একবার, পাহাড়ের বরফ দেখা যাচ্ছে, মেঘ দেখা যাচ্ছে, কিন্তু গরম লাগছে আমাদের প্রচুর। শুধু আমার না, সবারই গরম লাগছে, ভালোই গরম লাগছে। তো আর 5.5 কিলোমিটার পর, মানে এটা অ্যাকচুয়ালি চিট করে এন্টার করে গেছি, যেই মানে কটেজটা আমরা লোকেশনে দিয়েছি, তো সেটা 5.5 কিলোমিটার মতন রয়েছে। তো চিৎকুল গ্রামটা, এটাও চিৎকুল দিয়ে পড়ছে। তো পুরো গ্রামটা একটু আগে গেলে পাবো আমরা। তো একবারে ওখানে যাই, তারপরে আবার ক্যামেরাটা অন করবো। আর সামনে পুরো বরফে ঢাকা পাহাড়। তো এরকম ফার্স্ট টাইম আমার সাথে হলো, যেরকম বরফ এত সামনে দেখা যাচ্ছে কিন্তু গরম লাগছে। মানে এই সময় ঠান্ডা লাগা দরকার ছিল, মানে যেরকম হিসাবে যে রেঞ্জে মানে পাহাড়গুলো মানে যেরকম হয় না, একদম সামনে বরফ দেখা যাচ্ছে, আর আমরা যাচ্ছি বরফের দিকে এগিয়ে, বরফের পাহাড়ের দিকে এগিয়ে। তো ঠান্ডা লাগে না, আমাদের এরকম ঠান্ডা লাগছে না, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে, কিন্তু গরমই লাগছে, সে জানি না কেন। তো যাই সোজা ওখানে আগে রুম টুম তো বুক করে ফাইনাল করে নিই, ওখানে যাবো, কথাবার্তা বলে ফাইনাল করবো, দেখবো কি হয়েছে তারপর। তো চিৎকুল এসে পৌঁছালাম। আর যেরকম বলা হয়, আমাদের ভারতবর্ষের সবার শেষ গ্রাম বা ভারতবর্ষের সবার ফার্স্ট গ্রাম বলতে পারো, যে যেটা বলে। তো চিৎকুলের বোর্ডটা হলো এটা। এখন আমাদের ফটো সেশন চলছে, অনেকেই দাঁড়িয়ে রয়েছে এখানে, সবাই ফটো তুলছে। তো সুহৃদ ফটো তুলছে। এই এখানে রয়েছে অ্যালটিটিউড 11,320 ফিট, চিৎকুল, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। তো এটাতে ইন্ডিয়া ফার্স্ট ভিলেজও করা যেত, লাস্ট ভিলেজ। সবাই এখানে অ্যাকচুয়ালি ছবি তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যেই যাচ্ছে সবাই ছবি তুলছে। তো হাটরে ছবি নেবে, আচ্ছা রেনে দে। তো এই বাস চলে আসলাম। আর এখান থেকে 1.5 কিলোমিটার রয়েছে যেই কটেজটা বা মানে টেন্ট যেগুলো আছে, যাদের আছে। আমি তো মানে একজন লোকেশন দেখলাম গুগলে, তো ফোন করলাম, উনি যেতে বললো। তো যাবো, ওখানে গিয়ে দেখবো, পছন্দ হবে তো ভালো কথা, নইলে আরও অনেক আছে ওখানে অপশন। তো দেখে নিচ্ছি আগে, মোটরগুলো সেটা আবার চলে আসছি। তো আমরা চিৎকুল এন্টার করেই গেলাম, আর এখানে লেখা আই লাভ
আমি পড়তে পারলাম না, আর নিচে চিটকুল উপরে কি লেখা ছিল জানি। আর এখানে প্রচুর হোমস্টে আর যেরকম কটেজ টাইপের যেগুলো হয় সেগুলো রয়েছে। এবার দেখে নিচ্ছি কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে আমাদের। দেখাচ্ছে তো এদিক দিয়ে। ওই নিচে হবে হয়তো, নিচে অনেকগুলো টেন্ট টাইপের থাকে যেগুলো বলে নদীর কিনারে, তো ওগুলোতে থাকবো। ইচ্ছা আছে ওখানে, হোটেলে থাকবো না, মানে এরকম কটেজ বা হোটেলে থাকবো না। ওই নিচের দিকে, নিচে দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে, যেটা এরকম ঘর টাইপের বানানো আছে ওগুলোতে। হ্যাঁ, তো আমরা উপর থেকে নিচে নামলাম, মানে উপরে অনেক হোমস্টে কটেজটা আছেই, তো আমরা এখানে থাকবো বলে নিচে নামলাম একদম নদীর ধারে। তো এটা আমার এক বন্ধু অভিষেক, ও বললো এখানে থাকতে, লোকেশনটা ওই সেট করে দিয়েছিল। তো বাসপা রিভার ভিলেজ একদম নদীর কিনারে থেকে মজা একটু আলাদা। বাকি তো ওখানে উপরে অনেক হোমস্টে রয়েছেই। কেউ হর্ন মারে। আচ্ছা, এবার দাঁড়াবো কোথায়? কেউ তো কাউকে দেখতেও পাচ্ছি না, কার সাথে কথা বলবো? নদী দেখা যাচ্ছে একদম নদীর ধারে পুরো। তো রুম দেখতে আমরা যাচ্ছি। টেন্ট আর কটেজ দুটো আলাদা আলাদা রুম হয়, এগুলো টেন্ট আছে। इसमें कितना जन आ जाएगा? 10 पैसे 4 आ जाएंगे आप। अच्छा, बाथरूम वगैरह कहाँ है? बाथरूम इसी में है, अंदर अंदर है। वही आपको लास्ट 2500 पड़ेगा विदाउट फूड के। रूम का खाली रूम का? खाना आप अलग से ऑर्डर कर सकते हैं। अच्छा, अगर आपने खाने के साथ करना है तब ये आपको 1200 पर पर्सन है। पर पर्सन है 1200 आएगा। बाकी 3600 रुपये में आपका शाम का डिनर, सुबह का ब्रेकफास्ट। 36 रुपये में शाम का डिनर, सुबह का ब्रेकफास्ट। अच्छा, 1248 4 4800। 4800 में दोपहर का खाना? नहीं, दोपहर का नहीं, शाम का। शाम का ब्रेकफास्ट। सुबह का ब्रेकफास्ट, और रात का खाना? रात का खाना भी रहेगा रात का खाना रहेगा। और खाना वगैरह? अंदर जाके। अच्छा, वॉशरूम की वगैरह गर्म पानी मिलेगा ना? अच्छा, এটা টেন্ট আর কটেজ শুধু রুম নিলে 2500 টাকা, মানে এটা নিলে। আর কটেজ का कितना है? कॉटेज अगर लेंगे तो कॉटेज का पड़ेगा सर आपको 3000 का, तो रूम ही पड़ेगा खाली। हाँ जी। आपको ज़्यादा 1800 का कुछ नहीं पड़ेगा। তো আমরা টেন্ট নিলাম, আর কটেজ একটাও খালি নেই। ফ্রন্টের দিকে নেওয়ার ইচ্ছা ছিল, বা যে সাইডেও পেতাম তাও নিতাম। এদিকেও কিছু ছিল এরকম, এই যে কটেজগুলো একটাও ফাঁকা নেই, সব ফুল। টেন্ট ফাঁকা পেয়েছি এটা, আর ছিল এদিকে, আর ওদিকে টেন্ট ফেন্ট রয়েছে। তো আমরা এটা পছন্দ হলো, তো এইটাই নিলাম। এই টেন্টের ভাড়া নিচ্ছে 2500 বলেছিল, তো 2200 টাকা নিচ্ছে। 2200 টাকা আমরা 4 জন ঢুকে পড়েছি। বাথরুমটাও ভালো, বেশ বড় আছে। তো 2200 টাকা 4 জন, ঠিক আছে রেট। ওগুলো ছিল 4000 টাকা, কিন্তু ওগুলো নেই। ওটা হলে ওটা নিতাম। এই যে কটেজগুলো আছে, এর স্পেশালিটি কী সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো এখন এইখানে বসবো, চল না, আয় না। হ্যাঁ চল। তো এটা হলো একদম রিভার সাইড। তো এখানে যেরকম কটেজগুলো রয়েছে, এদিকে পুরো কটেজ রয়েছে, এখানে তো নেই, এগুলো সব ফুলই আছে। এখানে পেলে আর খুব ভালো লাগবে। যাই হোক, আমরা এটার পিছনে আছি। আর এটার বিশেষত্ব হচ্ছে এই যে এটা, তোমরা এখানে এসে এই নদীর জলে এসে বসতে পারো, টাইম পাস করতে পারো এখানে এসে। এই অনেকে বসেই রয়েছে এখানে। ওই পারেও যাওয়া যায়, ওই পারে একটা ব্রিজ একটা আছে, ব্রিজটা পার হয়ে যাওয়া যায়। হ্যাঁ যা। তো এই এখানে বসে থাকা যাবে অনেকক্ষণ ধরে। এই উপরে বসে থাকা যাবে, অনেক জায়গা রয়েছে, একদম ওদিকেও রয়েছে, আরও ওইটা অন্য, এটা অন্য। ওদিকে কত লোক, ওই পারে, ওই যে ওই পারে গেছে ওরা, ওই পারে গেছে, ওই ব্রিজটা আছে ওদিকে, ওই ব্রিজটা পার করে যেতে হবে, তাহলে যেতে পারবো ওই পারে। তো বাকি এই ব্লগটা এখানেই শেষ করি, বেকার অনেক বড় হয়ে গেছে ব্লগ। আর এই হোমস্টের বা তোমার যে কটেজগুলো রয়েছে যেখানে আমরা আছি এখন, তো এইগুলো অবশ্যই আমি তোমাদেরকে নাম্বার আর লোকেশনও দিয়ে দেবো। আমি ফোন নাম্বার আর লোকেশন দুটোই দিয়ে দেবো। তো তোমার ডেস্কের উপর চেক করে নিও যদি এখানে কেউ আসো। তো এগুলো চিৎকুলের একদম মানে শেষ সীমান্তে এটা রয়েছে। আর বাকি যদি তোমরা যাও উপরের দিকে, যদি হোমস্টে বা হোটেল থাকতে যাও, তো সেখানে অনেক অপশান রয়েছে, থাকতেও পারো। তো আমার মতে বেস্ট লাগলো এটা। তোমরা একবার এসে এখানে দেখতে পারো, খুব ভালো লাগবে, জায়গাটা খুব সুন্দর। আমরা আগের থেকে মাথায় সেট করে রেখেছিলাম যে নদীর কিনারে যে ক্যাম্পগুলো আছে সেখানে থাকবো, তো আমরা তাই করেছি। আর তাড়াতাড়ি চলে এসেছি, দুবার জ্যামের জন্য দাঁড়াতে হয়েছে। এখন বাজে
5:14, তো 5:14 বাজে, এখানে সন্ধ্যা হতে হতে 7টা বাজবেই বাজবে। তো অনেকক্ষণ সময় রয়েছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, এখন ম্যাগি বানানো হবে। আমরা ওভেন টোভেন সব নিয়ে এসেছি, ওই যে দাঁড়িয়ে আছে এখন ওভেন, ম্যাগি নিয়ে সব জল বোতল নিয়ে, তো ম্যাগি বানানো হবে। এখানে বসে একটা জায়গা দেখে ম্যাগি বানাবো, ম্যাগি বানিয়ে খাবো। তো এই ব্লগটা এখানে শেষ করছি। খুবই তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে চলে আসছি। কালকে চিতকুল থেকে আমরা যাব কালপা, নাকো, এসব অনেক কিছু রাইড আছে। পুরো স্পিতি ভ্যালিটাকে রাইড করা বাকি আছে এখনও, তো সেগুলো নেক্সট ব্লগে তোমরা পাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা।